অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে ভারত যে আশঙ্কা করেছিল সেটি সত্য প্রমাণিত হয়েছে। দিল্লির আশঙ্কা ছিল ডক্টর ইউনূস তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে দেবেন। এ কারণেই এই প্রকল্পকে থামাতে নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয় দেশটি। কিন্তু অবশেষে ব্যর্থ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ডক্টর ইউনূস ভারতের বুকে শেষ পেরেকটি মারলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র 5 মাস সময় আছে সরকারের হাতে। এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। তার মানে বিদায়ের আগেই ভারতের বিরুদ্ধে চূড়ান্ত খেলা দেখালেন প্রধান উপদেষ্টা। আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প। ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে। 10 বছর মেয়াদে এই প্রকল্পে ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এই কাজ শুরু হবে। জানা গেছে উত্তরের 2 কোটি মানুষের দুঃখ তিস্তা নদী। এই তিস্তাকে ঘিরেই এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর ওপর নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ। তারা বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং। তার নেতৃত্বে সম্প্রতি চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি, জামাত, এনসিপি, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ নদীপাড়ের মানুষের সঙ্গে। সংশ্লিষ্টদের মতে 2014 সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হয়। দ্রুত বেগে নেমে আসে তিস্তার পানিতে উত্তরের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানির মতে 10 বছরের বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অববাহিকার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তিস্তা পাড়ের মানুষের চাওয়া পাওয়া প্রতিফলন ঘটেছে।